তুমি যদি এসএসসি 2027 অথবা 2028 সালের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে বোর্ডে দেওয়ার যে অঙ্কটি রয়েছে সেটি তোমার টেস্ট অথবা প্রি টেস্ট বলো, অথবা তুমি এসএসসি 2027 সালের ফাইনাল পরীক্ষা বলো, এই টাইপ একটি সৃজনশীল পরীক্ষায় আসতে পারে। তো আমরা কিভাবে পি স্কয়ার থেকে আমরা পি প্লাস 1/p এর মানটা বের করব, জাস্ট আমাকে 2 মিনিট সময় দাও, তাহলে সলভটা করে দেখাই। দেওয়া আছে পি স্কয়ার সমান সমান 5 প্লাস 2 রুট ওভার 6। তুমি এখানে কি করবা, তুমি হচ্ছে এই পাশে যেহেতু পি স্কয়ার আছে, তাহলে দেখো এই পাশে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সূত্র সাজানোর চেষ্টা করো। লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের দুইটা মান দেওয়া আছে, আমরা কি করব, এখানে যে 5 দেওয়া আছে এটাকে ভেঙে ছোট করব। তো কিভাবে ছোট করতে পারি, আমরা করতে পারি হচ্ছে 4 প্লাস 1 বা 3 প্লাস 2 এটা করতে পারি। খেয়াল করো এখানে আমার দরকার হচ্ছে রুট ওভার মাইনাস রুট ওভার 6, তো আমাদের এইটা এটা গুণ করে 6 হয় এবং 3 এবং 2 গুণ করলে হচ্ছে 6 হয়। তাহলে এখানে আমরা লিখবো 3 প্লাস 2 রুট ওভার 6 প্লাস 2। এবার করো কি, এই 3 কে কি করব, আমরা a স্কয়ার বানাবো। তো 3 কে তো আমরা স্কয়ার বানাতে পারি না, যেমন 9 হলে আমরা সহজে লিখতে পারি 3 স্কয়ার। তো 3 কে লিখবো আমরা কিভাবে, রুট ওভার 3 দিয়ে তার উপর হোল স্কয়ার দিলে কিন্তু a স্কয়ার হয়ে যায়। এরপর প্লাস সূত্রের 2 নিয়ে আসো, a নিয়ে আসো a, এবং b হচ্ছে রুট ওভার 2 প্লাস বি স্কয়ারটা কেমন হবে, যেহেতু এই পাশে 2 আছে, 2 কে আমরা রুট ওভার 2 করে এই তো বি স্কয়ার লিখি। তাহলে কি হলো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই পুরোটা মিলে আমাদের কি সূত্র হচ্ছে, এই পুরোটা মিলে সূত্র হচ্ছে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, এটার উপর কি হোল স্কয়ার। এই পাশে কি ছিল দেখো, লক্ষ্য করে এই পাশে ছিল p স্কয়ার। অতএব p সমান সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। খেয়াল করো এই p এর মান আমরা কিন্তু পেয়ে গেছি, এখানে স্কয়ার এবং স্কয়ারটা কি চলে যাবে বা কাটাকাটি। তাহলে আমরা থাকবো কি p সমান সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। যখন আমরা p এর মান পেয়ে যাব, অবশ্যই কিন্তু আমরা সেক্ষেত্রে কি করতে পারবো, p প্লাস 1/p বের করতে পারবো। তো এটা তোমরা কমেন্টে জানাবা যে আসলে এটার আনসারটা কত, কমেন্ট করো, ঠিক আছে।